খুলনার সবজির দাম কমলেও ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজার। নিত্য প্রয়োজনীয় বাজার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। টানা এক সপ্তাহ কার্ফুর ভিতর কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছিল, যার কারণে কিন্তু খুলনা সহ সারা দেশের মানুষের মধ্যে একটি অস্বস্তি ছিল। এই সম্প্রতি কিন্তু কার্ফুর শিথিলের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। আজ খুলনায় সকাল ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্ফু শিথিল হবে এবং এই শিথিল অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে বাজারগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় বেড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে সাধারণ মানুষ সকাল থেকেই কিন্তু আসলে বাজারগুলোতে আসা শুরু করেছে এবং তারা কিন্তু তাদের নিত্য দ্রব্য যে জিনিসপত্র দরকার সেগুলো তারা কেনা বেচা করছে। আমরা যেখানে এখন আছি এই বাজারে দেখা যাচ্ছে যে নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখানে বাজার করতে এসেছে। আমরা বাজার ঘুরে যেটি জানতে পারলাম সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু আসলে কার্ফুর পরে কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে ঝালের কেজি যেখানে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হলেও এখন কিন্তু আমরা ১০০ থেকে ১৫০ টাকার ভিতর কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি পেঁয়াজের দাম আগে ১৩০-৪০ টাকা থাকলো, এখন কিন্তু পেঁয়াজ ১১০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তবে আলুর দাম ঊর্ধ্বগতি, আলু আগে ৩৫ টাকা ৫০ টাকা ছিল, এখন সেটি ৬০ টাকার উপর বিক্রি হচ্ছে এবং রসুনের দাম আসলে স্থিতিশীল আছে। রসুন ২০০ থেকে ২২০ টাকার ভিতর আছে। এছাড়া ডিম ৯ টাকা থেকে ১২ টাকায় বিভিন্ন আকার ভেদে বিক্রি হচ্ছে। কুমড়োর কেজি আসলে কমেছে। কুমড়ো কিন্তু আগে ৫০ টাকা কেজিতে বিক্রি হলো, এখন ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের দাম কিন্তু আসলে নিয়ন্ত্রণের ভিতরে নাই। চিংড়ি মাছ ৭০০ টাকা, পাঙ্গাস মাছ ২০০ থেকে ২৫০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা সহ মাছের দামের কিন্তু আসলে ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যে সবজিগুলো যদি বলে থাকি যে ঝিঙে, লাউ, পেঁপে, বেগুন এগুলা কিন্তু ৫০ থেকে ৬০ টাকার ভিতর কেজিতেই বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা যেটা জানিয়েছে যে কার্ফুর পর শাকসবজির দাম কিছুটা কমলেও কিন্তু মাছের দাম আসলে নিয়ন্ত্রণের বাইরে এবং মাংসের দামও ঠিক তেমনটাই। মাংস কিন্তু গরু ৭০০ থেকে ৭৫০ টাকা করে বিক্রি করছে। তবে ব্রয়লার দাম কিছুটা নিয়ন্ত্রণে আসছে। ব্রয়লারের দাম কিন্তু ১৪০ থেকে ৫০ টাকার ভিতর আসছে। তো সাধারণ ক্রেতারা যেটা বলছে যে কার্ফিউ জারির পর খুলনা থেকে যেই সবজিগুলো আসলে উৎপাদন হয় এই সবজির দামের প্রভাব কিছুটা কমলেও মাছ মাংসের কিন্তু আসলে দামের প্রভাব কমে নাই। খুলনা থেকে বাজার ব্যবস্থার এই ছিল সর্বশেষ খবর।